প্রিয় বাঞ্ছারামপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক। আপনারা জানেন এবং আপনারা অবগত আছেন, আমাদের সমাজে বিশেষ করে মাদক আমাদের সমাজে ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করেছে। এই মাদকের বিস্তৃতির জন্য আমাদের তরুণ সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ হুমকির মুখে। আমাদের সমাজ যে শান্তি শৃঙ্খলা ছিল, সেই শান্তি শৃঙ্খলা ইতিমধ্যে বিঘ্ন হওয়ার পথে। আসুন এই ঈদুল আজহার ত্যাগের মহিমা উদ্ভাসিত হয়ে আমরা ঈদুল আজহা থেকে শিক্ষা নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এই মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমরা যদি সমাজ থেকে অত্যাচার, অনাচার, অবিচার দূর করতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। আমরা যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, সমৃদ্ধ ও সুখী, সমৃদ্ধশালী সমাজ ব্যবস্থা করে দিতে পারি এবং আমাদের এই সমাজকে ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী হয়ে ইসলামিক জীবনযাপন করার জন্য এই মাদক মুক্ত সমাজ ব্যবস্থা করে দিতে পারি, সেই লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করি। আমাদের এই সমাজ থেকে অত্যাচার, অবিচার, অনাচার দূর করতে হবে। তার কারণ এই রাধানগর, কালিকাপুর এবং বুদারকান্দি একাংশের যে আমরা যেখানে জমায়েত হয়েছি, আমরা সকলেই মুসলমান। আমরা মুসলমান হিসেবে অত্যন্ত শান্তিপ্রিয় এবং সুশৃঙ্খল। বিশেষ করে আমাদের রাধানগর কে বলা হয় হাফেজ নগর। এখানে অসংখ্য হাফেজান সাহেব রয়েছেন। এই হাফেজদের প্রতি সম্মান রেখে এবং গ্রামের ইতিহাস ঐতিহ্যের প্রতি সম্মান রেখে আমরা যদি ঐক্যবদ্ধভাবে সকলে যে কোনো সমস্যার সমাধানে এগিয়ে আসি, আমি বিশ্বাস করি রাধানগর হবে সমগ্র বাঞ্ছারামপুরের মধ্যে একটি মডেল গ্রাম। আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই। আমাদের এই রাধানগর, কালিকাপুর একটি অবহেলিত গ্রাম। বিগত কয়েক বছর এই গ্রামের উন্নয়ন বলতে কিছুই হয়নি। আমি একটু আগে কালিকাপুর ঈদগাহ মাঠে গিয়েছিলাম। বিশেষ করে আমাদের কালিকাপুর থেকে কালিকাপুর ঈদগাহ মাঠে যাওয়ার যে রাস্তাটি আমি দেখেছি, তা অত্যন্ত নাজুক। ঠিক তেমনই ভাবে আমাদের রাধানগরে যে কয়েকটি রাস্তা রয়েছে, প্রত্যেকটি রাস্তায় অত্যন্ত নাজুক অবস্থা। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আপনারা যদি দোয়া করেন, ইনশাআল্লাহ আগামী শুক্র মৌসুমের মধ্যেই প্রত্যেকটি রাস্তার উন্নয়ন করা হবে। এবং বিশেষ করে আমাদের গ্রামে একটি মাত্র প্রাইমারি স্কুল। আপনারা জানেন নদী ভাঙ্গনের কবলে পড়ে এই প্রাইমারি স্কুলটি বিলীন হওয়ার পথে। আমার মনে হয় এখানে যারা আমরা রয়েছি সকলে এই প্রাইমারি স্কুলের ছাত্র। আমরা এখান থেকে প্রাথমিক শিক্ষা লাভ করে যার যার পেশায় ভবিষ্যৎ করার জন্য আমরা বিভিন্ন দিকে চলে গিয়েছি। তা আসুন এই প্রাইমারি স্কুলটিকে রক্ষার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি। আজকে আমাদের এই যেখানে দাঁড়িয়ে কথা বলছি, ঠিক তার পূর্ব দিকে যে নদী ভাঙ্গন সৃষ্টি হয়েছে, এই নদী ভাঙ্গন থেকে আমাদের এই গ্রামকে, এই সড়ককে, আমাদের জনপথকে রক্ষা করতে হলে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। আমি ইতিমধ্যে সরকারের ঊর্ধ্বতন মহলের সাথে কথা বলেছি। বিশেষ করে প্ল্যানিং কমিশনে গিয়ে, প্ল্যানিং সচিবালয়ে গিয়ে আমি তাদের সাথে মিটিং করে এটার একটা প্ল্যান দিয়েছি, যাতে এই নদী ভাঙ্গন থেকে অঞ্চলকে রক্ষা করা যায়। কিন্তু
তার পূর্ব শর্ত হলো আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়া, আপনাদের সচেতন হওয়া। আপনাদের যদি সচেতনভাবে ঐক্যবদ্ধভাবে আমাকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ এই নদী ভাঙ্গন রোধ করা হবে। পরিশেষে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের দোয়া চাই। বিশেষ করে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই। উনি অসুস্থ, দীর্ঘদিন চিকিৎসাধীন রয়েছেন, ওনার সুস্থতার জন্য দোয়া করবেন। ওনার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কুকুর জন্য দোয়া করবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দেশ সেবা করবেন, সেজন্য দোয়া করবেন। পরিশেষে আবারও আপনাদেরকে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ সিরাজ ইসলাম সিরাজ এবং ব্রাহ্মণবাড়িয়া অহংকার আলহাজ কবির আহমেদ ভাইয়ের পক্ষ থেকে এবং বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মুবারক জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এই দেখুন ভূমিদস্যুদের কবলে পড়ে রাধানগর গ্রামের নদী ভাঙ্গন পরিদর্শন করছেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ভাই। ঈদের নামাজ শেষ করেই সাথে সাথে তিনি এই নদী ভাঙ্গন পরিদর্শন করতে আসছেন। এই যে দেখেন পুরো রাধানগর গ্রাম এদিক দিয়ে ভেঙে যেতেছে। কিছু বলবেন?